আমি ভাবছি সেই অসহায় মায়ের কথা। সন্তানের থেকে এত অপমান সহ্য করে আবার সেই সন্তানের জন্যই তিনি রান্নার আয়োজন করেছিলেন। ছেলেটাকে ফিরতে দেখে ছেলের খিদে লেগেছে বলে কি উতলাই না হয়েছিলেন। ক্লাস শেষে বাড়ি ফিরে এমন একটি ভাব করলো যেন সে মাত্র এখন এসেছে, আর ঘটনাটি ছড়ালো ডাকাতি হয়েছে বলে। কিন্তু সত্য কখনো চাপা থাকে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আরো একটি নতুন ভিডিওতে। বারাকান্ত মন নিয়ে আজকের ভিডিওতে ভয়েস ওভার করছি। আশা করি সবাই ভালো আছেন। গতকালকের ঘটনাটি আমরা কম বেশি সবাই জানি। আজ আমি শেয়ার করছি গতকাল সন্ধ্যার পর আমার মামুনি আমাদের বাসার সবার জন্য আজ একটি ইউনিক নাস্তা তৈরি করেছিল। তো ইউনিক নাস্তাটি তৈরি করতে করতে আপনাদের সাথে কিছু গল্প ও কথা বলবো, বরাবরের মতো নিশ্চয়ই ভালো লাগবে। এই নাস্তাটি তৈরি করতে প্রথমে ডিম সিদ্ধ করে নিয়েছিল। এই সম্পূর্ণ কাজটি ছোট মামুনি এক হাতে করেছিল। জাস্ট আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, শসা কুচি, ধনিয়া পাতা কুচি করে দিয়েছিলাম। আজকে এই মামুনির হাতের এই রেসিপিটা আমাদের অনেক বেশি ভালো লাগছিল। সবগুলো উপকরণ একসাথে নিয়ে সর্ষের তেল দিয়ে লবণ সহযোগে, বিট লবণ, সাধারণ লবণ সহযোগে এখন মিক্স করে নিচ্ছে। এখন দিচ্ছে খাঁটি সর্ষের তেল। দেখা যাক মামুনি সুস্বাদু এই সালাদ তৈরি করে ইউনিক কি নাস্তা তৈরি করে। সালাদ তৈরি করতে করতে আপনাদের একটু স্মরণ করে দিতে চাই, এখনও যদি একটি লাইক না দেওয়া হয়ে থাকে প্লিজ একটি লাইক দিয়ে বাকি অংশটুকু কন্টিনিউ করুন। মামুনির মুখরোচক সুস্বাদু এই স্বাস্থ্যসম্মত এই রেসিপিটি আমরা সবাই খুব মজা করে খেয়েছি, রাতে আর ডিনারও করতে হয়নি। এ পর্যায়ে সালাদের সঙ্গে মিক্স করবে তেঁতুলের চাটনি আর ম্যাগি মশলা। তো যা বলছিলাম, পৃথিবী এখন কোথায় এসে দাঁড়িয়েছে আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে অনেকেই হয়তো বা আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন। ছেলেটার নাম সাদ, বয়স মাত্র 21 বছর। একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। সে মেয়ের পিছনেই সে উড়িয়েছে বহু টাকা, কখনো ঋণ করে, কখনো বাপের পকেট আত্মসাৎ করে। আর তার মা এই বিষয়টি জানার পর মনোমালিন্য শুরু হয়। মায়ের উপদেশ যেন তার কাছে বিষ মনে হয়েছিল, প্রায় ঝগড়া হতো। সেদিনও সকালে মায়ের সাথে ঝগড়া করে সে বেরিয়ে যায়। দুপুরে ফিরে দেখে মা সবজি কাটছেন। ছেলেটা পিছন থেকে এসে জড়িয়ে ধরে হয়তোবা মাকে সরি বলতে পারতো, সেই জায়গায় মাকে কি করেছে সেটি তো আপনারা জানেন। সেদিনও যখন ঝগড়া হয় তবু বোকা মা সব বলে সেই সন্তানের জন্যই রাঁধতে বসেছিলেন। নিজের হাতে গড়া সন্তানের হাতে যখন মন্তাহার ঘটনা শেষ হতে না হতেই আবার এই ঘটনা শুনবো। এদিকে আমার মামুনি ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে নিজেই সবগুলো ছিলে নিয়েছে। 6টা ডিম সিদ্ধ করেছিল, 6টা ডিমই ফালি করে নিয়েছে। এ পর্যায়ে মামুনি ডিমের ভিতরে পুর হিসেবে সালাদের সাথে তেঁতুলের চাটনিও দিয়েছে। একটি ডিমকে দুভাগ করে নিয়েছিল ডিমের। এ পর্যায়ে ডিমের অপর অংশ টুথপিক দিয়ে গেঁথে দিয়েছে। তারপর ছেলেটি মায়ের সাথে যে ঘটনাটা করেছিল, ঘটনাটি সে ডিপ ফ্রিজে লুকিয়ে রেখে এমনভাবে বিভিন্ন জিনিস ভাঙচুর করেছে যেন চিহ্নে দেখে গেল যেন ডাকাতি হয়েছে। এমন ভাবগুলো যেন এখন মিশেছে, আর ঘটনাটি ছড়ালো ডাকাতি হয়েছে বলে। কিন্তু সত্য কি কখনো চাপা থাকে? যে সন্তানকে তিনি গর্ভধারণ করেছিলেন, নিজের হাতে বড় করে তুলেছিলেন, আর নিজের হাতেই গড়া সন্তানের হাতে যা হলো, তখন সে মায়ের জগৎ এমনি ফুরিয়ে গেল। বোকা মা, অথচ সব ভুলে তুমি সেই সন্তানের জন্য রাখতে বসেছিলে। এই ঘটনাটি জানার পর থেকে আমার মতো অনেক মায়েরা হয়তোবা খুবই কষ্ট পাচ্ছেন এই ভেবে, আর আমারও খুব খারাপ লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো এদিকে কথা বলতে বলতে আমার মামুনির সেই স্পেশাল নাস্তাটি তৈরি হয়ে গেছে। আমরা একদম বিছানায় বসে খেয়ে নিচ্ছি। খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি রিলেটেড যে কোনো প্রশ্ন বা মতামত শেয়ার করতে পারেন কমেন্টে। আল্লাহ হাফেজ।